নাম কি বলেন? আবুল সরকার। সে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে নিয়ে অকট্ট ভাষায় কুরুচি পূর্ণ মন্তব্য করেছেন। নাউজুবিল্লাহ। দুপুরে ভাত খাওয়ার পরে বলিয়েন। আবুল সরকার আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে নিয়ে এমন কুরুচিপূর্ণ শব্দগুলো বলেছেন যেটা আপাতত আপনি আমি আমাদের জবানে যেটা উচ্চারণ করা কিনা সম্ভব না। এরকম জঘন্যতম আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, এরকম শব্দগুলো উচ্চারণ করেছেন। এবং বাউল সম্প্রদায়ের মধ্যে আরেকজন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনের মধ্যে যে সমস্ত সূরাগুলো রয়েছে, সূরা নাস একটা সূরা রয়েছে, এই সূরা নাসকে নিয়ে কটূক্তি করে সে বলছে কোরআনের মধ্যে যে সূরা নাসের ভিতরে এতবার আছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এতবার যে নাসের কথা বলছে, এর দ্বারা উদ্দেশ্য কি জানো? এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা নাসানাসি করো। আরেকটা আসতে বলেন নাউজুবিল্লাহ, আরেকটা আসতে বলেন। বাউল সরকার, আবুল সরকার বাউল নামের ফাউল, এই নাস্তিক আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, যার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। কি করা হয়েছে বলেন? গ্রেফতার করা হয়েছে। আল্লাহকে গালি দিয়েছে। আবুল সরকার কি দিয়েছে? আল্লাহকে গালি দিয়েছে। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বলি, দেখেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত নাজিল করলেন। কত নম্বর আয়াত? জোরে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত নাজিল করলেন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করাদান হাসানা, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে করাজে হাসানা ঋণ দিবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা দ্বিগুণ বহুগুণ এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে পরিশোধ করে দিবেন। আল্লাহ তাআলা এখানে করজে হাসানা চেয়েছেন, আর তার উদ্দেশ্য হলো আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ রাস্তায় কি করা? এই আয়াত যখন নাজিল করলেন, নাজিল করার পরে ইহুদিরা বিভিন্ন প্রকার কথাবার্তা বলা শুরু করলো। একজন ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বলল, ইন্নাল্লাহা ফকিরুন নাহনু আগনিয়া, তোমার আল্লাহ তো ফকির, আমরা তো ধনী। এক ইহুদি আল্লাহ তাআলাকে রব্বুল আলামিনকে কি বলে গালি দিলেন? বুঝিয়েন বুঝিয়েন, শুধুমাত্র ফকির বলে কি দিলেন? গালি দিলেন। ফকির বলে গালি দেওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠাস করে তার গালের ভিতরে একটা মেরে দিলেন। সে রাসূলের দরবারে গিয়ে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আমাকে মেরেছে। আল্লাহ রাসূল বলেন, না, আবু বকর মারার কথা না, মনে হয় ওমর তোমাকে মেরেছে। কয় না, আমাকে আবু বকর মেরেছে। কয় না, আমার বিশ্বাস হয় না। আমার কারণ আবু বকরের কাম তো এটা না। আবু বকর নরম মেজাজের। আবু বকর কি মেজাজের? নরম মেজাজের। মার দেওয়ার মতো কেউ না, আবু বকর নয়। তোমাকে তো ওমর মেরেছে। সে বলে, না, আমাকে আবু বকর মেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত আবু বকরকে ডাকলেন। আবু বকরকে ডেকে জিজ্ঞাসা করেন, আবু বকর, তুমি কি তাকে মেরেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি, আমি তাকে মেরেছি। আল্লাহ রাসূল তো হতভম্ব হয়ে গেলেন। আবু বকরের মতো এত নরম মেজাজের মানুষ ইহুদির গায়ে হাত তুলল কেন? জিজ্ঞাসা করলেন, কেন তুমি মেরেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আর ভাই একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেভাবে আপনারা ফকির বলতেছেন, যেভাবে আপনারা নাউজুবিল্লাহ বলতেছেন, মনে হচ্ছে আপনারা ওই ইহুদির আল্লাহকে গালি দেওয়াকে সমর্থন করতেছেন। আপনাদের জোরে নাউজুবিল্লাহ বলতে অসুবিধা কোথায়? ইহুদিকে আল্লাহ রাসূল বলেন, আবু বকর কেন গাল মারলা? আবু বকর বলে, ওগো নবীজি, এই ইহুদি আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ফকির বলে গালি দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত নাযিল করলেন,
আয়াত নাযিল করে যখন আল্লাহ বললেন যে অবশ্যই অবশ্যই কে আছো মান যাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা, কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে। এই ইহুদি বলে যদি তোমার আল্লাহ গরিব না হইতো, ফকির না হইতো, কেন আমাদের কাছে টাকা কর্জ চাইলো? নিশ্চয় বোঝা গেল তোমাদের আল্লাহ ফকির, আমরা সম্পদশালী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, এই ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, এই জন্য আমি থাপ্পড় মেরেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, ইহুদি স্পষ্টভাবে বলল, না 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 ওগো নবীজি, আমি কিন্তু গালি দিইনি, আমি গালি দিইনি। বলেন নাউজুবিল্লাহ। এবার শরীয়তের বিধান হলো, বাদী বিবাদী যখন কোনো মামলা দায়ের করবে তখন বিবাদীকে বলা হবে তুমি সাক্ষী পেশ করো। আবু বকরকে বলা হলো, আবু বকর তুমি সাক্ষী দাও। ইহুদি যে গালি দিছে, আবু বকর বলে, ওগো নবীজি, না 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 না, এখানে তো আমি আর ওই ইহুদি ছাড়া কেউ ছিলাম না, দুইজন ছিলাম, আমার কোনো সাক্ষী নাই। এবার আল্লাহ রাসূল ন্যায়পরায়ণ ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, তুমি যদি এখন সাক্ষী দিতে না পারো, সাক্ষী প্রমাণ পেশ করতে না পারো, তুমি যত জোরে ইহুদির গালের মধ্যে থাপ্পড় মেরেছ, ইহুদিও তোমার গালের মধ্যে এরকম জোরে থাপ্পড় মারবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। হায় রে, ইহুদি তো গালি দিলে, এখন আমি কি করব? আমার কাছে তো কোনো সাক্ষী নাই। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষ্য দিয়ে কোরআনের আয়াত জিবরাইলের মাধ্যমে নাযিল করে দিলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চমৎকারভাবে সূরাতুল ইমরানের 181 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, লাকাদ সামিআল্লাহু কাওলান লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয় আপনার আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুনেছে কওলাল্লাযীনা, তার কথা, তাদের কথা, ক্বালু ইন্নাল্লাহা ফাকীর, ওই ইহুদির গোষ্ঠী বেঈমানেরা আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আপনার সামনে অস্বীকার করতেছে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই সাক্ষী, নিজেই শুনেছি ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। ওগো নবীজি, আবু বকর মিথ্যা কথা বলেন, আবু বকর মিথ্যুক না। সুতরাং ওই ইহুদির নাপাক হাত আবু বকরের পবিত্র চেহারার মধ্যে স্পর্শ করতে পারবে না। এটা জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, বুঝবেন, এটা বলার উদ্দেশ্য হলো আবু বকর অত্যন্ত নরম মেজাজের মানুষ ছিল। যে আবু বকরের সামনে আল্লাহ রাসূলকে শুধুই মাত্র ফকির বলে গালি দেওয়ার কারণে আবু বকর কখনো সহ্য করতে পারে নাই। আবু বকর সাথে সাথে মারলেন। আবু ইহুদি অস্বীকার করার কারণে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আবু বকর সত্যবাদী, ইহুদি গালি দিয়েছে। নরম মেজাজের হয়ে আবু বকর সহ্য করতে পারে নাই। বাইরে ভাই, বর্তমান জামানার যে বাউলগুলো আছে, এই বাউল সম্প্রদায়ের একজন হলো আবুল সরকার। এই বদমাশ নাস্তিক আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে এমন কুরুচি পুরনো ভাষা দিয়ে গালি দিয়েছেন, যেগুলো ভাষা যেগুলো বলেছেন সেগুলো আপনার আমার পক্ষে বলা কখনো মুখে উচ্চারণ করা সম্ভব না। সুতরাং আমরা বলে দিতে চাই স্পষ্ট ভাষায়, আবুল সরকার যে ভাষায় কটূক্তি করেছে, আবু বকরের মতো নরম মানুষ যেরকম গরম হয়ে গেছে, আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, তাকেও যদি মুক্তি দেওয়া হয়, বাংলাদেশের 15 কোটি মুসলমান বাউলদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে শেষ করার জন্য জেগে উঠবে। ঠিক কিনা জোরে বলেন। আবু বকর নরম মেজাজের মানুষ যদি গরম হতে পারে, আপনি আমি আল্লাহর ইজ্জত রক্ষার্থে আমরা গরম হতে পারবো না? আমরা প্রতিবাদ করতে পারবো না? অনেককে দেখা যায় ফের এটাকে সমর্থনও করতেছে। অনেককে দেখা যায় কি করতেছে, ফতুয়া শোনেন। এক নম্বর হলো আবুল সরকারের ঈমান শেষ। এক নম্বর, আবুল সরকারের কি শেষ? ঈমান শেষ। তার ইসলামী বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হলো তাকে ফাঁসি দিতে হবে।
কি দিতে হবে বলেন? ফাঁসি দিতে হবে। তাকে গ্রেফতার করেছে। তাকে কি করা হয়েছে? গ্রেফতার করার পরে আমরা বিভিন্ন অঙ্গনের কিছু স্বার্থপর মানুষদেরকে দেখতেছি যেটা আবুল সরকারকে সমর্থন করে, আল্লাহকে গালি দেওয়ার পরে তার পক্ষ নিয়ে কথা বলতেছে। যেই সমস্ত ব্যক্তিরা তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে তাদেরও সবগুলোর ঈমান চলে গেছে। ঠিক কিনা জোরে বলেন? একটারও কি না ঈমান? একটারও কি নাই? জোরে বলেন, ঈমান নাই। সুতরাং মেহেরবানি করে যারা তাদের পক্ষে কথা বলতে চান, মেহেরবানি করে একটু চিন্তা ফিকির করে কথা বলিয়েন। যারা এগুলোকে সমর্থন করে, যারা তাদের পক্ষে কথা বলে, তার মুক্তির ব্যাপারে যারা কথা বলবে, তার মুক্তির ব্যাপারে যে সমর্থন করবে, তার মুক্তির ব্যাপারে যে চুপ থাকবে, তার মুক্তি হোক, যারা এটা সমর্থন করবে, আল্লাহর কসম করে বলি একটার ঈমান থাকবে না, সবগুলো বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? বর্তমান জামানায় যে সমস্ত বাউলগুলো আছে তাদের কর্মকাণ্ডগুলো দেখবেন যেগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী, আপত্তিকর। কি কর? আপত্তিকর। আপনাদের আশেপাশে অনেকের আছে, দেখবেন এত বড় বড় চুল, নারী পুরুষ এক জায়গায় নিয়ে নাচানাচি করে আর গান গায় রাত্রি রাত্রি। এই শীতকাল চলে আসছে, অন্য সময়ের তুলনায় এই সময় তাদের অনুষ্ঠানটা বেশি হবে। কি হবে? বেশি হবে। এই জন্য মেহেরবানি করে আমরা এটাকে সমর্থন করব। জোরে বলেন, সমর্থন করব? কোনোবার সমর্থন করা যাবে? সমর্থন করা যাবে? সমর্থন করব না ইনশাআল্লাহ। সমর্থন করা যাবে না, তাদের মুক্তিও চাওয়া যাবে না। আমরা এটাই চাই, বাউল সরকারকে মুক্তি না দিয়ে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। ঠিক কিনা জোরে বলেন?